আলোচনা করব বললাম আপনারাকে প্রাইমারি লাইন কাকে বলে, সেকেন্ডারি লাইন কাকে বলে, এবং আমাদের ব্যাটারি লাগার পর কিভাবে কিভাবে বিভিন্ন আইসির কাছে ভোল্টেজ গুলা যায়, কার পর কার কাছে যায়, এই তথ্যগুলো আমরা জানবো। তখন কি হবে যে আমাদের মোবাইল ফোন, ডেড মোবাইল ফোন আসুক বা শর্টিং মোবাইল ফোন আসুক, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সমস্যাটা কার সঙ্গে সম্পর্ক আছে, আর কে কে কাজ করছে, কে কে কাজ করে না। এই জিনিসটা কিন্তু আমরা এই বিষয়টা বুঝার পরই সহজে বুঝতে পারবো। তাহলে দেখুন, প্রথমে আমি এখানে বেশ কিছু আইসি এবং পুরো চার্জিং ছকটা এখানে আমি মানে পুরো সিস্টেমটা এখানে রেখেছি, কেটে কেটে মেন কিছু জায়গায় রেখেছি। মাদারবোর্ডে কিন্তু দেখেন আরো অনেকগুলা কম্পোনেন্ট, অনেকগুলো সেকশন আছে, ওগুলো আমরা সবগুলা নিয়ে নিই, কিছু নিয়েছি যাতে এখান থেকে নিয়ে আপনারা বাকিটা অবশ্যই বুঝতে পারবেন যদি চেষ্টা করেন। তাইলে কি হবে, বাকি যে আরো দুই একটা বিষয় আমরা ছেড়ে রেখেছি ওগুলো আমরা কি করতে পারবো, বুঝে যাব। ওটা হবে বুঝতে হবে কিভাবে, ডায়াগ্রামের সাহায্যে। তো এখন আমরা দেখাই। তো প্রথমে একটা মোবাইল ফোনে আমাদের ভোল্টেজ কয়ভাবে ইন হয় এটা আগে দেখতে হবে। যে আমাদের একটা মোবাইল ফোনে ভোল্টেজ, কারণ আমাদের মোবাইল ফোন চলে কি ভোল্টেজে, ডিসি ভোল্টেজ। এই ডিসি ভোল্টেজটা কয়ভাবে ইন হয় বলেন তো, কয়ভাবে ইন হয়? দুই ভাবে। কোন দিক দিয়ে কোন দিক দিয়ে? এক হচ্ছে চার্জিং এর পিন দিয়ে, যখন আমরা মোবাইল ফোন চার্জে লাগাই তখন ইন হয়, আর এক হচ্ছে যখন আমরা ব্যাটারি লাগাই তখন ইন হয়। তাহলে আমরা দেখেন ওরকমই ব্যাটারি কানেক্টরও রেখেছি এবং চার্জিং কানেক্টর রেখেছি। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছেন? এখন প্রথমে আমরা ব্যাটারি কানেক্টরদের দেখি, বিষয়টা বুঝতে পেরেছেন? এখন দেখেন, প্রথমে যখন আপনি চার্জের পিনের একটা তো গ্রাউন্ড আমরা এটাতে জানছি, আর একটা হচ্ছে পজিটিভ যেটার নাম হচ্ছে ভি ব্যাস, বাকি তিনটা আইডি ল্যান্ড, ডিএমডিপি, ওটারও ভূমিকা আছে, ওটা আমরা পরে দেখবো। আমরা শুধু মেন ভোল্টেজটা সম্বন্ধে আমরা এখন ধারণা নিচ্ছি। তাহলে প্রথমে চার্জিং আইসিতে যখন আপনি চার্জার ইন করাবেন, ইন করার পর এখান থেকে 5.2 ভোল্টেজ, কত ভোল্টেজ? আমাদের যে সমস্ত চার্জার গুলা ব্যবহার করি এগুলাতে 5.2 ভোল্টেজ ইন হয়ে কি হয়, সরাসরি এখনকার যে মোবাইল ফোনগুলো আছে, স্মার্টফোন গুলোতে একটা ওভিপি আইসি ব্যবহার করে। ওটার ফুল মিনিং হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। কোনো সময় যদি আপনার চার্জারে 5.2 এর জায়গায় দেখা যাচ্ছে যে 6 ভোল্ট চলে আসে, তখন ওই অতিরিক্ত ভোল্টেজটাকে কি করবে, এই ওভিপি আইসিটাতে গ্রাউন্ড করে দিবে, বাকি 5.2 ভোল্টেজ সামনে যেতে দিবে, যাতে আপনার এই আইসিটাতে ক্ষতি না হয়। এই ওভিপি আইসিটার কাজ হচ্ছে এটা। অনেক যেগুলো কম দামি মোবাইল সেটা এগুলোতে ব্যবহার করা হয় না, বাটমওয়ালা মোবাইল ফোনে এগুলো নেই, একমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, স্মার্ট মোবাইল ফোনে এই বিষয়গুলো ব্যবহার করা হয়েছে। তাহলে এই ওভিপিতে 5.2 ভোল্টেজ এখানে আসার পর আবারও এই 5.2 ভোল্টেজই আমার এই 1 নাম্বার পিন আর 24 নাম্বার পিন, যদি এরকম 24 লেগের আইসি হয়, তাইলে কত ভোল্ট ইন হবে বললাম, 5.2 ভোল্টেজ আমাদের ইন হবে। এখন এটা সরাসরি ইন হওয়ার পর প্রথম আউটপুট হবে, এই আউটপুট হবে আমাদের এখানে 22 নাম্বার পিন দিয়ে একটা চলে যাবে আমাদের বুস্ট ক্যাপ যেটা নামে আছে, আর এখান দিয়ে চলে যাবে আমাদের এই কয়েল প্লাস, এটা দিয়ে আসার পর তারপর আবার এই কয়েলের মাধ্যমে আমাদের ভোল্টেজটা আউটপুট হবে, তারপর আবার আমাদের যাবে এই আইসির কাছে। বিষয়টা বুঝতে পেরেছেন? ওটার মাধ্যম দিয়ে তারপর আমার ব্যাটারির পজিটিভে ভোল্টেজটা আসে। তাহলে এখানে কি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের ভোল্টেজটা মানে চার্জে লাগানোর পরেই আমরা এই জায়গাতে একটা 3 পয়েন্ট, এই যে সরাসরি আইসির সঙ্গে যুক্ত থাকবে, এখানে আমরা পাবো 8 ভোল্ট। বিষয়টা বুঝতে পারলেন? আর এই পাশে তাহলে কয়েলের এই পাশে 3.7 পাচ্ছি, তাহলে এই পাশে কত পাবো? একই রকমই পাবো। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আমাদের ভোল্টেজটা আউটপুট হয়, আর এই লাইনটাকে বলা হচ্ছে ভিপিএইচ পাওয়ার ভি। তাহলে প্রথম চার্জে লাগার পর 3.7 ভোল্টেজ কি হয়, এখানে তৈরি হয়। আবার ওই ভোল্টেজটা এখান থেকে যাওয়ার পর আমাদের আইসির কাছে এসে ব্যাটারি কানেক্টর আছে, আবার ওই একই ভোল্টেজ দিয়ে বিভিন্ন সেকশনের কাজ চলে যায়। বিষয়টা বুঝতে পারছেন? এখন একটা বিষয় খেয়াল করেন যে এই ভোল্টেজটা কয়েলের এখান থেকে কেন আসলো, এটা আসার পিছনে কারণ হচ্ছে যে আমার মোবাইল ফোনটাকে চার্জ করার জন্য। আর এই ভোল্টেজটা আমরা কিভাবে পাচ্ছি, চার্জে লাগার পরে পাচ্ছি। বিষয়টাকে বুঝতে পেরেছেন? আর চার্জে যখন লাগাবেন তখন এই বুস্ট ক্যাপের এখানে 8 ভোল্ট পাবো, এখানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ পর্যন্ত পাবো। তাহলে এখন আমি 24 পিনের আইসিতে দেখাইলাম,
যদি কোনো সময় বল আইসি হয়, কথাটা বুঝতে পেরেছেন, বা এখন আমি একটা চার্জিং এসিতে দেখালাম, কোনো সময় যদি দুইটা চার্জিং এসি থাকে, সিস্টেমটা একই, ওখানে দুটো চার্জিং এসি থাক আর একটা আইসি থাক, বল আইসি থাক আর এরকম লেগ আইসি থাক, সবটার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। বিষয়টাকে বুঝতে পেরেছেন? কি কি বললাম আমরা? 4G মোবাইল ফোন হোক, 5G মোবাইল ফোন হোক, এই প্রসেসটা সবটি মোবাইলের জন্য প্রযোজ্য। এইভাবে আপনাকে চেক দিতে, প্রথম চার্জে লাগার পর আমাদের এভাবে ভোল্টেজ যে আইসির কাছে এখানে যাওয়ার পর এই পিন কালার কিন্তু আরো কাজ আছে, যেটা আমরা পরে জানবো। আমরা শুধু মূল বিষয়টা এখন জানছি। এখানে আসার পর আমরা যদি 8 ভোল্ট পেয়ে যাই, এখানে 3.7 ভোল্টেজ পেয়ে যাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের চার্জিং আইসিটা কাজ করছে, ভালো আছে। কথাটাকে বুঝতে পেরেছেন? কত ভোল্টেজের কথা বললাম? হ্যাঁ। আর আমরা তো অলরেডি জানি যে ক্যাপাসিটর দেখি কোনো ভোল্টেজ পাসিং হয় না। তাহলে এখানে যেখানে অনেকে হয়তো ভাবছে যে এদিকে 8 ভোল্ট আছে, এদিকে কিনা 3.7, কারণ এই 8 ভোল্ট আসার পর এই পর্যন্ত থেকে যায়, এদিকে আর যেতে পারে না। এই ভোল্টেজটা যে 8 ভোল্টেজটা পাই, এটা সম্পূর্ণ আইসি থেকে তৈরি হয় ভোল্টেজটা, কারণ ক্যাপাসিটর আমরা তো জানি যে ফ্রিকোয়েন্সি কি হয়, পাসিং হয়। এটাকে পাসিং করে তারপর ওটাই হচ্ছে মূলত আমাদের অ্যাম্পিয়ার, ওই শক্তিটা ওখান থেকে আসার পরেই তারপর আমাদের মোবাইল ফোনে চার্জ হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? যে ওই জিনিসটা যদি আবার নষ্ট হয়ে যায় ক্যাপাসিটরটা, তাহলে আমার মোবাইল ফোন চার্জ হবে না, সারাদিন লাগিয়ে রাখবেন, কোনো প্রকারের চার্জ বাড়বে না। এখান পর্যন্ত, এই পর্যন্ত আপনি ফ্রিকোয়েন্সিটা পাবেন, এই পাশে এসে আর ফ্রিকোয়েন্সি পাবেন না, ওইটা কয়েলে রুখে দিবে ওকে। তাহলে এখন চার্জে লাগার পর আমার ব্যাটারি কানেক্টরের কাছে কিভাবে ভোল্টেজ আসে এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, ব্যাটারি অনেক মোবাইল ফোন আছে, আবার চার্জে লাগার পর আপনি এখানে ভোল্টেজ পাবেন কিন্তু এখানে পাবেন না, এটা কোনো বিষয় নয়। আমরা এই জায়গার ভোল্টেজ চেক দেবো না, সব সময় চার্জে লাগার পর চেক দিব কোথাকার ভোল্টেজ, ভিপিএইচ কয়েলটা, মানে চার্জিং এসির পাশে যে একটা বড় কয়েল থাকবে, সেই কয়েলটার আমরা কি করব, ভোল্টেজ চেক দেব। যদি এখানে 3.7 দেখাইলাম, অনেক সময় 3 ভোল্ট আসে, অনেক সময় 3.2 আসে। যদি আপনার মোবাইল ফোন চালু না থাকে বা যদি কোনো জায়গায় কানেকশন মানে লোড না পড়ে, তখন অনেক সময় আমাদের এরকম 3.7 ভোল্টেজ আসে না। বুঝতে পেরেছেন? যদি একটু কম বেশি পান, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করবো, ব্যাটারি কানেক্টরে কোনো ভোল্টেজ চেক দেবো না, এখানে দেওয়ার দরকার নেই, কারণ এখানে আপনার ভোল্টেজ পাবো না। কোথায় পাবো? এই জায়গায়। যদি এই জায়গায় ভোল্টেজ পেয়ে যায়, তাহলে আমরা বুঝে যাবো যে কি আছে, চার্জিং আইসি ওকে আছে, এটা কাজ করছে। এখন এটা এই ভোল্টেজটা আসার পর আবার কোথায় যাই বললাম, বিভিন্ন সেকশনে চলে যায়, ওটা আমরা জানছি। আচ্ছা, এই জায়গার ভোল্টেজটা কিভাবে তৈরি হয়েছে এটা তো বুঝতে পারলেন। এবার ওইটাই গেল দেখালেন। এবার চার্জিং এর সিস্টেম আমরা বুঝে গেলাম, চার্জিং এর বিষয় এবার ক্লোজ করি আমরা।